আজ ছিল বাসায় পিঠার আয়োজন, বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত আজ বাসায় পিঠা বানানো হয়েছে। কি কি পিঠা বানালাম আর কি কি করলাম সারাদিন, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ে ফুটপাতের এক কোণে, যেখানে এক ব্যক্তি ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। প্রচন্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ, এত কিছুর মাঝেও লোকটার ঘুম কেমন করে আসছে। ব্যবসায়ী জানালা নামিয়ে গাড়ি থামিয়ে লোকটিকে ডেকে বললেন, শুনছেন? লোকটি তাড়াতাড়ি উঠে বলল, কি হয়েছে স্যার? ব্যবসায়ী জানতে চান, এই গরমে এমন জায়গায় ঘুমাচ্ছ কেন? ঘর নেই তোমার? লোকটি মুচকে হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরবেলা উঠে শহরে কলম বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। একটু ক্লান্ত ছিলাম তো, তাই চোখটা একটু লেগে গিয়েছিল। ব্যবসায়ী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেন, আজ কেমন বিক্রি হলো তোমার? গরিব লোকটি বলল, 150 টাকা স্যার। সন্ধ্যায় আবার একটা গ্যারেজে কাজ করি, সেখান থেকেও কিছু টাকা পাই। দুইটা মিলিয়ে সংসার চলে কোনো মতে। মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বরটা কেন জানি যাচ্ছেই না। ব্যবসায়ী পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিয়ে যেও। লোকটা টাকা নিতে অস্বীকার করে, বলে, এমনি এমনি টাকা নেব কেন? আপনি বরং আমার কাছ থেকে একটা কলম কিনুন, এই পেনের খুব সুন্দর একটা গন্ধ আছে। লোকটির আত্মসম্মান বোধ দেখে ব্যবসায়ী খুব মুগ্ধ হন। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই, কিন্তু তোমাকে হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে আগে বিক্রি করতে হবে। যদি ভালো কাজ করো, 3 মাস পর আমি তোমাকে 50,000 টাকা দেবো। এরপর তুমি ওই টাকা দিয়ে একটা দোকান খুলতে পারবে। লোকটা খুব বিস্মিত হয়ে বললেন, আপনি তো আমাকে চেনেনই না, তবু আমাকে এতগুলো টাকা কেন দেবেন? ব্যবসায়ী হেসে বললেন, এই সামান্য টাকায় আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য টাকাতে সামান্য পরিবর্তন আসে, তবে এর মূল্য তো আমি নিশ্চয়ই পাবো। কয়েক বছর পরে সে গরিব কলমওয়ালা সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। এখন শহরে তার 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি রয়েছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে তার সঙ্গে দেখা হয় সে ব্যবসায়ী। ব্যবসায়ী প্রশ্ন করেন, তুমি এখানে? কলমওয়ালা উত্তর দেন, স্যার, কিছু চেক আপ করতে এসেছি। ব্লাড সুগার, প্রেশার নিয়ন্ত্রণে নেই, ঘুমও হয় না রাত্রে তেমন। ব্যবসায়ী একটা মুচকি হাসি দিয়ে বললেন, তবে তো সেদিন রাস্তায় 150 টাকা নিয়েও তুমি ঘুমাচ্ছিলে, আজ এত টাকা নিয়েও তোমার ঘুম আসছে না? কলমওয়ালা ক্লান্ত গলায় বললেন, সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল না, এখন আমি কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয় পাচ্ছি। আগে ছিল এক বউ আর এক মেয়ে, এখন অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার জন্য সুখ দিতে হয়। আগে ডাল ভাতে চলতাম, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতাম, এখন বড় জিনিসেও খুশি হতে পারি না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে স্যার? ব্যবসায়ী শান্ত গলায় বললেন, আমি এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার শিক্ষক বলেছিলেন, একজন সৎ, গরিব কিন্তু নিশ্চিন্ত মানুষকে সাহায্য করে দেখবে, শান্তি পাবে, ঘুম আসবে, সুস্থ থাকতে পারবে। কলমওয়ালা অবাক হয়ে বললেন, তাহলে স্যার সেই কারণেই কি আপনি আমাকে সাহায্য করেছিলেন? ধনী ব্যবসায়ী কেবল হাসি দিয়ে চুপ করে থাকেন, আর কলমওয়ালা দ্রুত গাড়ি নিয়ে চলে যান সেখান থেকে। তার চোখ এখন ফুটপাতের দিকে। এই গল্পটা আসলে আমাদের জন্য একটা শিক্ষা। ধনী হওয়ার জন্য আমরা কত কিছুই না করি, ধনী হওয়ার দৌড়ে আমরা দৌড়াতেই থাকি। যতই উপরের দিকে উঠি, ততই আমাদের ছোট ছোট সুখগুলো পেছনে ফেলে যাই। যাই হোক, সন্ধ্যায় আমরা বানিয়েছিলাম তেলে ভাজা পিঠা, যা কাকনের খুব পছন্দ। জীবনে প্রথম আমি এই পিঠাটা ভাজলাম। যাই হোক, সবকিছু ঠিকঠাকই ছিল। উশিকার দাদা আজকে বাজার থেকে কাঁঠাল কিনে এনেছিল। কাঁঠালটা খেতে এত মিষ্টি ছিল, মাঝে কয়েক বছর আমি কাঁঠাল খেতাম না, এখন তো আমার ভীষণ পছন্দের একটা ফল হচ্ছে কাঁঠাল। যাই হোক, মৌসুমী ফল খেতে খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।